হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু পটুয়াখালীর উপকূলীয় এলাকায় পায়রা বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হলেও কিন্তু আসলে সাধারণ যে এখানে স্থানীয় যারা বাসিন্দা উপকূলের যারা বাস করে আসলে উপকূল মানুষের কিন্তু ঝড় ঝঞ্ঝাট নিয়েই বাস করতে হয়, যার ফলশ্রুতিতে এই ধরনের ঝড়ো হাওয়া কিংবা ঝড়ো বাতাসেই কিন্তু আসলে তারা সহসা আশ্রয়কেন্দ্রে যান না। হয়তো খুব বিপদে না পড়লে, খুব না ঠেকলে কিন্তু তারা আসলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রতি অনীহা প্রকাশ করেন, কারণ তাদের গবাদি পশু সহ বাড়ির যে মালামাল, বাড়িঘরের যে মালামাল, সেই মালামাল ছেড়ে তারা কখনো আশ্রয়কেন্দ্রে যেতে চান না। একমাত্র যখন তারা না যে উপায় না থাকে তখন তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে যান। আমি কিন্তু কয়েকটা আশ্রয়কেন্দ্রে ঘুরে দেখেছি, কিন্তু আসলে আশ্রয়কেন্দ্রগুলিতে কিন্তু কোনো ধরনের জনমানব শূন্য দেখা যাচ্ছে। আসলে তারা আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না। এছাড়া সিপিপি কিংবা তোমার রেড ক্রিসেন্টের তরফ থেকে কিন্তু কোনো ধরনের মাইকিং আমি এখনো কুয়াকাটার সমুদ্র সৈকত এলাকায় কিন্তু দেখতে পাইনি। এছাড়া কিন্তু বিকেলের দিকে নৌ পুলিশের কিছু মাইকিং তারা সতর্ক করছেন, মাইকিং করে বিভিন্ন পর্যটকদের, স্থানীয়দের সতর্ক করছেন। এর বাইরে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি বলতে হয়, বেলা গড়ার সাথে সাথে বিকেল সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু আসলে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। এতে কিন্তু মানুষের জনমনে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আসলে সামনের আগামীকাল ভোর নাগাদ কি যদি দিনের বেলা হয়, ঝড় হয়, তাহলে মানুষ হয়তো সেই ঝড়ের মোকাবেলা করতে পারবে, কিন্তু যদি রাত হয়ে যায় সেই রাতে কিন্তু তাদের অনেক কষ্ট কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে। এছাড়া কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় যে জেলেরা রয়েছে, আসলে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় কিন্তু জেলেরা নিরাপদ আশ্রয় রয়েছে, ফলে কিন্তু জেলেদের নিয়ে একটা সংখ্যা যে থাকার কথা সেই সংখ্যায় কিন্তু তারা থাকছেন না। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। MK রানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পটুয়াখালী থেকে, আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলেন।